আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো, খুব বেশি একটা ভালো নেই। গতকালকে আমার কমিউনিটির পোস্ট থেকে অনেকেই হয়তোবা জেনেছেন যে আমার ফুপি মারা গিয়েছে গতকালকে। ঘুম থেকে জেগে চোখটা খুলেই এই নিউজটা পেলাম, যেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো 16ই ডিসেম্বর রাত 1:30টার দিকে আমার ফুপু আল্লাহর কাছে চলে গিয়েছেন। তো এই তো সকালবেলা উঠেই আমরা রেডি হয়ে নিলাম। আমি নাস্তা করি নাই, কারণ নাস্তা যে খাবো সেটা আমার গলা দিয়ে যাচ্ছিল না। তারপর আম্মু এনে নাস্তা দিয়েছে, আমি নাস্তা টাচও করি নাই, আরিশও কিছু খায় নাই, ওকে খাওয়াতে পারি নাই। তো আমরা এই তো রওনা দিয়ে দিলাম, আমার ফুপির বাড়িতে যাচ্ছি। তো আমাদের আগে আরও 2 সিএনজি গিয়েছে আমার চাচি জেঠিরা, আমরা 3 নাম্বার সিএনজি আর কি যাচ্ছি। আমার ফুপুরা থাকতো কুমিল্লাতে টাউনে, আর দেশের বাড়ি হচ্ছে বুড়িচংয়ের এদিকে আর কি, গাজীপুরে। অনেকেই হয়তো বা চিনবেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ, যে ওই জায়গায় আর কি আমার ফুপির বাসায়, কালিকাপুরে, মানে ওই গ্রামের নাম হচ্ছে গাজীপুর। তো আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি, ওইখানে আমার ফুপুকে জানাজা কবর ওই জায়গায় হবে। তো আমার ফুফাতো ভাই বোনরা কেউই থাকে না গ্রামের বাড়িতে, সবাই হচ্ছে কুমিল্লাতে থাকে। তো ফুপুকে রাতের বেলায় নিয়ে আসছে গ্রামের বাড়িতে। তো ইনি হচ্ছেন আমার সেজু ফুপু হয় আর কি। আমার ফুপুরা হচ্ছে 5 জন। একজন ফুপু অনেক আগেই মারা গিয়েছে, মেজো ফুপু। আর এখন যে ফুপু চলে গেল, এই ফুপু হচ্ছে সেজু ফুপু। মানে আমি না ফ্রাইডেতে আমার এই ফুপিকে দেখতে যেতাম। আমার আর ভাগ্য হলো না আমার ফুপুর জীবিত মুখটা শেষবারের জন্য একটু দেখার। আমার ফুপু ক্যান্সারে মারা গিয়েছেন। আর ক্যান্সার ধরা পড়ার পর খুবই মানে অল্প সময় মানে ছিল আর কি। অনেকে তো ক্যান্সার ধরা পড়ার পরও অনেক দিন বেঁচে থাকে। ফার্স্ট কেমোথেরাপিটা দেওয়ার পর অনেক বেশি অসুস্থ হয়ে যায়, মানে এত বেশি অসুস্থ হয়ে যায়, আইসিইউতে ছিল একদম, মানে মৃত্যুর মুখ থেকে আবারও বেঁচে ফিরেছেন। এখন হচ্ছে মানে নিউজটা পাওয়ার পর মনে হচ্ছিল যে মানে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে। মানে কি বলবো, মানে আমি বুঝাতে পারতেছি না, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমার এই ফুপু আর বেঁচে নেই। সকালবেলা থেকে আম্মু প্রচুর কান্নাকাটি করতেছিল। আমার আম্মুর সাথে আমার ফুপিদের সম্পর্ক বোনের মতো। আম্মু বলতেছিল যে কখনো ননাস যে, কিন্তু কখনো ওই রকম কোনো মনোমালিন্য রাগারাগি কোনো দিনও কিছু হয় নাই। ভাইয়ের বউদেরকে অনেক বেশি আদর করতো, পছন্দ করতো। আমার আম্মু তার হচ্ছে ননদ ননাসদের নিজের বোনের চোখেই দেখতো। আর বিশেষ করে আমার এই ফুপু, সব ফুপুরাই তো আদর করে, আমার এই ফুপুর আদর ভালোবাসাটা ছিল একদম অন্য রকম আমাদের জন্য। অনেক বেশি আদর করতো আমাদেরকে, যেটা বলে বোঝানো যাবে না। আসলে আমি ব্লগে কখনো আমার ফুপিদের কথা বলা হয় না, কারণ ফুপিদের বাসায় যাওয়া হয় না তো খুব একটা, সেজন্য আসলে ব্লগে কোনো দিন ওইভাবে বলাও হয় না। আবার দেখা যায় আমি যখন আসি ওই সময় আবার আমার ফুপুরা মানে আসা হয় না এদিকে, আবার যখন আমি থাকি না ওই সময় হয়তো বা আসে। তো যাই হোক, এই তো যাচ্ছিলাম, আর আমার ফুপির বাড়ি যাওয়ার পথে এই যে গ্রামগুলা, এটা হচ্ছে আমার মানে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আর কি। মানে আমি ছোটবেলায় আমার এই ফুপির বাসায় এসে একবার বেড়াইছিলাম অনেক দিন। আমার এই ফুপির ছোট মেয়ের সাথে হচ্ছে আমার মানে একদম বান্ধবীর মতো সম্পর্ক। মানে আছে না যে কাজিন, বোন, বোনের থেকেও বেশি মানে বান্ধবীর মতোই একটা সময় আমাদের এরকম একটা বন্ডিং ছিল। এখনো আছে, কিন্তু আগের মতো যে একটা একসাথে চলা, একসাথে মানে বেড়ানো, ওরা আসতো, আমিও গিয়ে একবার অনেক দিন থেকেছি আমার ফুপুর বাসায়, যে রেল লাইনের পাশে, আমরা রেল লাইনে হাঁটতে আসতাম। এই যে রেল লাইন রাস্তাগুলো দেখে আমার আগের কথা মনে হচ্ছিল, আর এত বেশি কষ্ট লাগতেছিল। আমি অনেক বছর পর আমার ফুপির বাড়িতে যাচ্ছি, আমার ফুফাতো বোনের বিয়ের পর, এরপর আর যাওয়া হয় নাই। এরপর তো ফুপুরা কুমিল্লাতেই থাকে, আর কখনো যাওয়া হয় নাই। তো এই যে আমরা মানে একদম বাড়ির কাছাকাছি এসে আমাদের সিএনজি আবারও ঘুরিয়ে আরেক রাস্তা দিয়ে যেতে হচ্ছে, কারণ এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ।
কি জানি ফেলে রেখেছে, এদিক দিয়ে যাওয়া যাবে না বলল। তো আমরা আবার অন্য পথ ধরে যাচ্ছিলাম। এদিকে আমাদের অনেক আগেই পৌঁছানোর কথা ছিল, কিন্তু এই যে রাস্তার অবস্থা খারাপ, তার উপর বন্যার সময় কিন্তু এগুলো সব ডুবেছিল পানির নিচে। তো এই তো চলে আসছি ফুপির বাসায়। আমাদের তো ফুপি, তারপর আমাদের মানে যে পরিমাণ কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, আর আমার ফুফাতো ভাই বোন এরা হচ্ছে নিজের মা হারিয়েছে, এদের যে কেমন লাগতেছে ওইটা ভাবলেই মনে হয় যে কলিজা ছিঁড়ে যায়। আসলে যে হারায় সেই বুঝে। আমি আসলে কোনো কিছু ভিডিও করি নাই, এইরকম একটা সিচুয়েশনে আসলে কোনো কিছু ভিডিও করার কথা মাথায়ও আসবে না। তারপর আমি জাস্ট এখানে একটু রুমটা ফাঁকা পেয়ে জাস্ট একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে। আমি জাস্ট একটু মানে শেয়ার করার জন্য আর কি, অল্প একটু। বাসা ভর্তি মানুষজন ছিল, বাইরেও প্রচুর মানুষ। এখন আমার ফুপিকে নিয়ে যাবে জানাজাতে। আমি বাইরে ছিলাম, সবাই গিয়েছে এখন বাইরে, তো বাইরে অনেকক্ষণ ছিলাম। আমার ফুপুকে শেষবারের মতো সবাই আরও একবার করে দেখে আসছে আর কি। এখন যে আমিও দেখে আসলাম, বাসার ভিতরে চলে আসছি আমি এখন আরিশকে নিয়ে। কান্নাকাটির রোল ফুপাতো বোনগুলা ফিট হয়ে যাচ্ছে, মানে কান্নার কারণে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। আমার চোখের পানি পড়লে আমার মাথা ব্যথা হয়ে যায়, এত মাথা ব্যথা করতেছিল। তো আমি হচ্ছে ওকে নিয়ে একটু ভেতরে আসলাম এখন। এখান দিয়ে এখন নিয়ে যাবে আমার ফুপিকে। সবাই আমার ফুপির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর মৃত্যুর পর আমার ফুপুর চেহারাটা এত বেশি সুন্দর হয়ে গিয়েছে, কি বলবো, ফেসটা মনে হয়েছে যেন হাসি দিয়ে আছে, এত সুন্দর ছিল ফেসটা। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম। আমার আসলে ভেতরে খাবার যাচ্ছিল না, আমি খুব কষ্টে অল্প একটু খেয়েছি। তারপরে তো এখন হচ্ছে আবারও রুমে এসে বসলাম একটু। কিচ্ছু ভাল লাগতেছিল না আমার, এত বেশি অশান্তি লাগতেছিল। আমার ফুফাতো বোনগুলোর দিকে তাকাতে পারতেছিলাম না, এত বেশি কষ্ট লাগতেছিল। আমি তো আমাদের বাড়িতে ছিলাম দেখে শেষ দেখাটা দেখতে পারছি। চিটাগং থাকলে তো এটাও আমার ভাগ্যে হতো না যে একটু শেষবারের মতো দেখার। আরিশের বাবাও আসতে পারে নাই, কারণ সে তো অনেক দূরে চিটাগংয়ে আছে, ঢাকা। হাই বাবা, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি কালকে কোথায় গিয়েছিলে বাবা? মামনি হুপির বাসায়। মামুনির ফুপ্পির বাসায়? হ্যাঁ, তখন ঠিক করতে গেছি এইভাবে। মামুনির ফুপ্পির কি হয়েছে? মামনি হুপি মারা গেছে। মামুনির ফুপ্পিটা মারা গিয়েছে? হ্যাঁ। তুমি একটু দোয়া করে দাও আল্লাহর কাছে। আল্লাহ, নানুকে হ্যাঁ, নানুকে জান্নাত দিও। জান্নাত দিও। আল্লাহ, আল্লাহ, নানুকে জান্নাত দিও। মামনি আমার বাসায় কখন যাব? বাটারফ্লাই, বাটারফ্লাই। বাটারফ্লাই কোথায়? ওই যে চলে গেছে। চলে গেল। মামা কখন বাসায় যাব? আমরা বাসায় যাবো তো। নানুর বাড়িতে আর ভালো লাগছে না? না, কেন? খালামুনিরা কি আসে না। খালামুনিরা কেউ আসে না? না। আসবে তো। খালামুনির এক্সাম, আর পূর্ণা খালামুনি তো কিছুদিন পর আসবে। ও তাই কি না? হ্যাঁ, তুমি নানু বাড়িতে আর থাকবে না? থাকবো তো। চলে বাবা পড়ছে আমাকে নেই নাই। কোথায় নেয় নাই? বাসায়। তুমি যেতে চেয়েছিলা? হ্যাঁ, আমাকে একবেলা চলে গেছে। কে, বাবা? হ্যাঁ, বাবা আসবে তো ফ্রাইডে। নানু বাড়িতে। হ্যাঁ, নানুর বাড়িতে।